আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে 19 রোজা সম্পন্ন হলো। আমরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে রোজাগুলো সম্পন্ন করতে পারছি। সামনে যে কয়টা রোজা বাকি আছে, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন সেই কয়টা রোজাও ভালোভাবে পালন করার তৌফিক দান করে। এই তো সকাল বাজে 9টা, বাচ্চারা ঘুম থেকে এখনও ওঠে নাই। তো অথই উঠে প্রাইভেট টিউটরের কাছে প্রাইভেট পড়ে নিয়েছে। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ওদের নাস্তা বানিয়ে নিয়েছি। তারপর ওদেরকে তোলার জন্য আসলাম রুমে। তারপর ওদের ঘুম থেকে তুলে নাস্তাও খাইয়ে দিয়েছি। তো তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম যে আমার রুমের কি অবস্থা, সেটা একটু দেখো তোমরা। 2-3 দিন যাবৎ এই রুমের এই একই অবস্থা, মানে প্রত্যেকটা আমার রুমে 6টা রুমের 6টা দরজা, তো 6টা দরজা লাগানো হয়েছে, তবে ভালো করে আর কি ঘষে মেজে মসৃণ করে তারপর বার্নিশ করা হবে। তো এই জন্য মিস্ত্রিরা কাজ করছে। এর আগে কাজ ছিল রঙের, তবে রঙের কাজ করা শেষ হয়ে গেছে। পুরো রুমগুলোতে কিন্তু সব নতুন করে আবারও রং করা হয়েছে। তো এই ময়লার মধ্যে দিয়েই আমার এখন সময় পার হচ্ছে। কিভাবে যেগুলো পরিষ্কার করব, কোনখান থেকে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। আসলে এখন অস্থির লাগে, মনে হয় ঘর থেকে আর কি পালিয়ে যাই, এমন একটা অবস্থা। তো সারাদিন আর কোনো ভিডিও করতে পারি নাই, যেহেতু বাসা অনেক মিস্ত্রিরা কাজ করে, তাদের মধ্যে মোবাইল বের করে ভিডিও করা সম্ভব নয়। তো সেজন্য ভিডিও করতে পারি না। আর কাজেরও কোনো আগা মাথা নাই, মানে এখান থেকে একটা ওখান থেকে একটা এভাবে লাফিয়ে লাফিয়ে কাজ করতে হয়। তো সেজন্য তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম শেয়ার করতে পারি নাই। তো এই যে বিকালবেলা আমি চপ পাচ্ছি, সেখান থেকে একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজও ভেজে নিয়েছি, বেগুনি ভেজে নিয়েছি, এখন কয়টা আলুর চপ ভেজে নিয়েছি। তবে এই যে একটা বাকি, সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম আমার আপু ভাইয়ারা তো আমার সাথে রাগ করবে, মানে যেখানে আমি প্রতিদিন নিয়মিত নিয়ম করে ভিডিও দেই, সেখানে একদিন পর পর ভিডিও দিচ্ছি, তাও আবার সকালে দিতে পারছি না, দিতে হচ্ছে বিকেলে। শুধু ভিডিও করার জন্য নয়, ভিডিও করতে পারছি না, তাছাড়া অন্যান্য কাজগুলো করতে পারছি না। যেমন আমি ভিডিও এডিট করা হচ্ছে না, ঘরের কোনো কাজ সিরিয়ালে করতে পারতেছি না, সব মিলিয়ে আর কি কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না। তবে ইনশাল্লাহ আগামী আর 3-4 দিন কাজ করলে সব ঠিকঠাক হয়ে যাবে। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিব, তারপর আবার নিয়মিত ভিডিও দিব, তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি কখন কি কাজ করছি। তো সেই পর্যন্ত অপেক্ষায় থেকো আমার প্রিয় ভাই এবং আপুরা। তো যারা যারা আমার থেকে সাপোর্ট চাও বা সাপোর্ট ব্যাক চাও, তারা কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করবে না কখনো। তোমাদেরকে এত বলি, তাও তোমরা ভিডিও না দেখে, লাইক কমেন্ট না করে এত করলাম সেত করলাম এগুলো বলে যাও। আর একটা কথা, একটা সাবস্ক্রাইব বাড়লে 4টা সাবস্ক্রাইব কেটে নিয়ে যাও তোমরা। আমি বুঝি না কেন তোমরা এটা আমার সাথে করো। তো যাই হোক, যারা যারা ভুলে গেছো, প্রতিদিনের মতো আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্রিয় ভাই এবং আপুরা, প্লিজ আমাকে একটা আর কি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। পুরোটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, এবং দেখার শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবে। কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করতে আসো, তাহলে তোমরা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবে, যাতে করে আমি তোমাদের পরিবারে খুব সহজেই চলে যেতে পারি। তো এই যে দেখো, ইফতারি রেডি করার পর মধ্য থেকে হালকা পাতলা কিছু কাজ করে নিচ্ছি। মানে রুমগুলো আমি কিভাবে ঝাড়ু দেব, কি করব বুঝে পাচ্ছি না। তো এখন কিন্তু রাত 8টা বেজে গেছে। এখন সেহরির জন্য আমি ভাত রাইস কুকারে বসিয়ে দিব, সেজন্য একটু চাল ধোয়ার জন্য চলে আসলাম। তো ভাবলাম সেটা একটু আপুদের সাথে শেয়ার করি। এইদিকে আমার রুমের অবস্থা তো সব 12টা বেজে গেছে। সাথে রুমের আমার যা যা আছে, সোজা কথা বাতির হোল্ডার থেকে শুরু করে সবচেয়ে ছোট্ট যে জিনিসটা, সেটাও একদম ধুলোতে একাকার হয়ে গেছে। আসলে ঠিক ধুলো না, কাঠের গুঁড়ো।
তো যাই হোক, ওগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লাগবে। এই বাসায় আমরা আসছি 2 বছর হয়েছে। এই 2 বছর ধরে আমি একটু একটু করে সুন্দরভাবে প্রতিদিন পরিষ্কার করে করে আমার সংসারের সবটুকু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তবে একদিনেই সব শেষ হয়ে গেল। তো আস্তে আস্তে আবার গুছাতে আমার অনেক সময় লাগবে, সব কিছু আগের মতো করে নিতে অনেক সময় লাগবে। তো জানি না কবে পারবো, সারাদিন রোজা রেখে এতটা কাজ করা সম্ভব হয় না। আমি কিন্তু এই 2-3 দিন যাবৎ গোসল করি ইফতারের আগে আগে, এমন অবস্থা হয়ে গেছে। আসলে কাজ মিস্ত্রিরা চলে যায় 4টার পর, তো তারপরই কাজ করতে হয়। আবার সকালে যে কাজ করব তারও কোনো উপায় নাই, কারণ প্রত্যেকটা রুমেই মিস্ত্রিরা থাকে। তো যাই হোক, সব কিছুর পরেও চিন্তা করতেছি যে তবুও তো কাজ করা শেষ হবে। তো আমি কি করলাম, রাইস কুকারে চাল ধুয়ে দিয়ে তারপর শুরু করলাম ঝাড়া মোছা, যে এখন একটু হালকা পাতলা করে নিই, কারণ থাকতে হবে তো। আর আমি তো এরকম অবস্থায় থাকতে কিছুতেই পারবো না, আমার ঘুমই আসবে না যতক্ষণ আমি ফ্লোর না মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি। তো তোমরা তো জানো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করি, আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পছন্দ করি। সেই আমি যদি এতটা ময়লার মধ্যে থাকি তাহলে কি আমার ঘুম হয় বলো তো? তো এই তো আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে সব রুম থেকে ময়লাগুলো এক এক করে বের করে নিচ্ছি, এরপর রুমগুলো আর কি মুছে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর আমার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবা। তোমাদের জন্য আমি বেশি বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।